ওয়েলকাম ফ্রেন্ডস, ঝাড়গ্রাম ডায়েরিজের সেকেন্ড ভিডিওতে। আগের ভিডিওতে তোমাদের জানিয়েছি যে দুদিনের ছুটিতে গেছিলাম ঝাড়গ্রাম। হাওড়া থেকে ট্রেন ধরে নদী, ব্রিজ, গ্রাম, শহর সব পেরিয়ে পৌঁছে গেছি ঝাড়গ্রাম স্টেশন। যেহেতু ট্রেন লেট ছিল আমাদের 1.5 ঘন্টা, আমরাও অনেকটা লেট হয়ে গেছি। সো ফার্স্ট ভিজিট শেষ করে পৌঁছে গেছি সেকেন্ড ভিজিট, যেটা ছিল আমাদের ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টার। শালবাগান দিয়ে ঘেরা এই স্পটটি না দেখলে কিন্তু পছতাবে। এই মিউজিয়ামে আছে আমাদের সাঁওতাল ভাই বোনেদের বা তাদের অ্যানসেস্টারদের বহু মূল্যবান সামগ্রী। সাঁওতাল ভাই বোনেরা নিজেদের ফ্রি টাইমে বানাতো মাটির খেলনা, আর সেই সবই দেখতে পাবো আমরা এই মিউজিয়ামে। কি সুন্দর, তাই না? ঝাড়গ্রামের মানুষ যে কত নিজের কালচারে খুশি আছে বা একসাথে কত আনন্দ করে, এই ছবিগুলো না দেখলে হয়তো বুঝতে পেতাম না। আমাদের সরকারের তরফ থেকেও যত ট্রাইবাল ডেভেলপমেন্টাল প্রোগ্রাম হয়েছে, তারও অনেক ছবি আমরা এই মিউজিয়ামে দেখতে পাবো। দৈনন্দিন জীবনে ইউজ করা যেমন বাটি, হাতা, খুন্তি, প্রদীপ, হাঁড়ি, পরনের শাড়ি, চাটু, শত্রুদের দমন করার জন্য নানা রকম বানানো হাতিয়ার, এসব সবই আমরা এই মিউজিয়ামে দেখতে পাবো, যেটা ওনারা ইউজ করেছিলেন অনেক আগে। মাছ ধরতে বা হিংস্র পশুর থেকে নিজেকে রক্ষা বা শত্রুদের দমন করার জন্য নানা রকম বানানো হাতিয়ার দেখে অবাক হওয়ার মতন। আর ছিল নানা প্রকারের ঝুড়ি ইত্যাদি। মিউজিয়ামের মাঝে ছিল 3টি বড় বাদ্যযন্ত্র, আরও নানা প্রকারের বাদ্যযন্ত্রও ছিল, যেটা একদমই দেখার মতো। এত বড় বড় বাদ্যযন্ত্র ছিল, চাষের জন্য ইউজ করার নানা রকম আসবাব, সাথে অনেক ফটো ছিল সাঁওতাল ভাই বোনেদের সংগ্রামের, যেটা আমাদের মনে করিয়ে দেয় কিভাবে আমাদের দেশের প্রতিটি লোকের সাথে স্বাধীনতার আগে অত্যাচার হয়েছে আর কিভাবে তিনারা লড়ে আমাদের দেশ স্বাধীন গড়েছে। ঝাড়গ্রামের ফেমাস ডান্স ঝাউ নৃত্য, যেটা আমরা কম বেশি সবাই জানি। ছিল নানা চরিত্রের মুখোশ, পোশাক, আশাক। ছিল বড় আর্টিস্টদের হাতে আঁকা নানা রকম হিস্টোরিক্যাল বা ভিজিটিং প্লেসেস, অনেক রকম ছবি। ওখানকার মানুষেরা আগে কেমন পোশাক আশাক পরতেন, সেটাও আমাদের পরিচয় করানো হলো। সব মিলিয়ে দারুণ একটা এক্সপিরিয়েন্স। গ্রামের পরিবেশের আলাদাই একটা মজা, যেটা না থাকলে, না ফিল করলে আমরা কিন্তু বুঝতে পারবো না। কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু আমাদেরকে জানাবে। আর কিছু এক্সপেক্ট করলে সেটাও আমাদেরকে জানাবে। কেমন লাগছে না বললে তো আমরা বুঝতে পারবো না। আর এর পরে কী দেখলাম তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে নেক্সট ভিডিওতে। তো ছেড়ে গেলাম কিছু সুন্দর দৃশ্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখতে থাকো, ভালো থেকো আর সুস্থ থাকবে, আর সবাইকে ভালো রাখবে।